আমাদের কোষে দেখি 8-এর লম্ববৃত্তাকার চোঙের 10 নম্বর থেকে শুরু করছি। আশা করি এগুলো আগেরগুলো তোমাদের হয়েই গেছে। তো অঙ্কটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr/h, এটা সমান 264, আর আয়তন হচ্ছে πr²h, তাই তো? তাই এটা সমান হচ্ছে 924। দেখো এই দুটোকে যদি আমরা ভাগ করে দিই, দেখো সেখান থেকে আমরা আর এর মানটা পাচ্ছি। তাহলে ব্যাস যদি পেয়ে যাই, উচ্চতা পাচ্ছি, তার মানে আমি কি বলছি, তোমরা এখান থেকে মান বার করে না করে দুটোকে ভাগ করে দাও। ভাগ করলে আমরা এই পাচ্ছি, বা উল্টোটাও করতে পারো, কোনো অসুবিধে নেই। পাই পাই কাটা, একটা আর থাকলো, তার মানে পাচ্ছি 2/r = 264/924। তাহলে r = 924 × 2/264। কাটাকাটি করে আর এর মান বার করতে পারছো। তাহলে আর এর মান বার করে যে কোনো একটায় বসিয়ে দিলে আমরা এখান থেকে h এর মান বার করতে পারবো। আচ্ছা, 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। ঠিক আছে, 6 সেমি ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে এত মিটার বেগে জল বের হয়। 36 মিনিটে সমস্ত তলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমরা ধরলাম ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ব্যাস হচ্ছে 2r। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি যখন, তাহলে কি ওর আয়তনের সমান জল থাকবে। তাহলে কতটা জল আছে? πr², আর h এর মান হচ্ছে 9 মিটার। 9 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে আয়তন। তাহলে এবার যে ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার, তাহলে এটাই হচ্ছে উচ্চতা। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটা খালি হয়, তার মানে 36 × π × r এর মান হচ্ছে 6 সেমি, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। তাহলে সেন্টিমিটারকে মিটার নিলে কি হয়? এত স্কোয়ার ইন্টু h এর মান হচ্ছে 225। তাহলে দেখো এখান থেকে আমরা r এর মানটা বার করতে পারছি। তাহলে r এর মান বার করলে 2r এর মান বার করতে পারবো। আচ্ছা, 12 নম্বরটা কি বলছে? বলছে একটি সমান ঘনত্বের লম্ববৃত্তাকার গুড়ির বক্রতলের ক্ষেত্রফল। আবার দেখো বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, তার মানে এইটা 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন যদি এত হয়, গুড়িটির ওজন যদি এত হয়, তাহলে ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা কত? দেখো কুইন্টালকে 100 দিয়ে গুণ করলে কিলোগ্রামে নেওয়া যায়, তার মানে 924 কেজি, তাই তো? যেটা বলার এখানে ঘনত্ব বলেছে, সমান ঘনত্বের। আচ্ছা, কাঠের ওজন দিয়ে দিয়েছে, 1 ঘন সেমি কাঠের ওজন দিয়ে দিয়েছে, গুড়ির ওজন দিয়ে দিয়েছে। তাহলে এই যে 924 কেজি হচ্ছে, এটা তার কতটা আয়তনের গুড়ির এই ওজনটা হচ্ছে সেটা আমরা বার করতে পারছি। তার কারণ কি, আমরা 1 ঘন সেমির ওজন জানি, পুরোটার ওজন জানি, এই দুটোকে ভাগ করলে আমরা আয়তন পাই। তাহলে আয়তনটা যেটা পাচ্ছি সেইটা হচ্ছে, তার মানে πr²h, তাই তো? তাহলে πr²h সমান কি পাবো? 924 কেজি বাই 1.5 কেজি। এখান থেকে আয়তন পেলাম। ঠিক একইভাবে আগের অঙ্কটার মতো এই দুটোকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি, এটা আর আমি করবো না। 13 নম্বরটা বলছে 2 মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, ধরো এটা 2 মুখ খোলা যদি হয়, বহির্ব্যাস অন্তর্ব্যাস যদি বলে, তার মানে পাইপটা এইরকম, মুখটা বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য তার মানে হচ্ছে বাইরেটা 30, ভেতরটা এটা হচ্ছে 26। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার এত টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে তা হিসেব করো, তাই তো? তাহলে আমাদের বহির্ব্যাস অন্তর্ব্যাস বলেছে, যাই বলুক গিয়ে আলকাতরা যখন মাখানো হবে তখন কি হবে? এই বাইরেটায় মাখানো হবে না? 2 মুখ যখন খোলা, তার মানে বক্রতলের ক্ষেত্রফলে লাগানো হবে, তাই তো? তার মানে এই বাইরের অংশটাই আমাদের হচ্ছে রংটা লাগানো হবে। তাহলে এইখানে প্রতি বর্গ ডেসিমিটারে এত টাকা হিসাবে 2 মুখ যখন খোলা, তখন পাইপটার যেখানে আমরা রং দেব, তাহলে কোন অংশটায় রং দেব? না, বক্রতলের ক্ষেত্রফলে রং দেব, তাই তো? তাহলে এখানে
এই যে বক্রতলের ক্ষেত্রফলটায় রংটা যখন আমরা দেব, তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? 2πRh। তাহলে এর যদি আমাদের সমগ্র তলে রং করতে হয়, তার মানে ভেতরের তলেও রং হবে, বাইরের তলেও রং হবে, তাই তো? তাহলে এই যে রংটা যখন আমরা দেব, তাহলে একটা দেখো বহির্ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে বহির্ব্যাসের দৈর্ঘ্য কি হবে? তখন আমরা ওইটাকে ব্যাস ধরবো, অর্থাৎ 30 সেন্টিমিটার যদি ব্যাস হয়, ব্যাসার্ধ 15 সেই অংশটা। আর অন্তর্ব্যাসার্ধটা যখন হবে তখন সেটার দৈর্ঘ্য হচ্ছে 26 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি। তার মানে একটা হচ্ছে 2πr1h হবে যখন ভেতরটা রং করছি, আবার একটা অংশ হবে 2πr2h যখন আমরা বাইরেটা রং করছি। তাহলে এটাই সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে প্রতি বর্গ ডেসিমিটার, অর্থাৎ সবকটাকে আমাদের ডেসিমিটারে নিয়ে নিতে হবে, নিয়ে অঙ্কটা করব। আচ্ছা, তারপরেরটা দিয়েছে 14 নম্বর, দিয়েছে কি? দুই মুখ খোলা একটি লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা। আবার দেখো এটাও দুই মুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, ঠিক আছে? চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 এবং চোঙটি এত ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে বহির্ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, তার মানে দেখো আমাদের এইখানে যদি এইরকম হয়, এই যদি এই ছবিটা হয়, তার মানে তোমাদের বাড়িতে বিভিন্ন কৌটো থাকে, দেখবে কৌটোয় মাঝখানে আমরা যদি জিনিস রাখি, কিন্তু কৌটোর মুখটা কিন্তু অনেকটা বড় হয়। তাহলে কৌটোটা মাঝখানের অংশটা যদিও ফাঁপা হয়, তাহলে এই চারপাশের অংশেই হচ্ছে তোমার লোহা রয়েছে, সেইভাবেই জিনিসটা তৈরি, তাই তো? তার মানে আমাদের এই যে অংশটুকুতে লোহা রয়েছে সেই অংশটুকু কোনটুকু না, এই বহির্ব্যাসার্ধ মাইনাস অন্তর্ব্যাসার্ধ, তাই তো? তাহলে বহির্ব্যাসার্ধটাকে যদি আমরা r1 ধরি আর অন্তর্ব্যাসার্ধটাকে যদি আমরা r2 ধরি, তাহলে এর আয়তন কি হলো? πr1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার h, মানে বাইরেরটার আয়তন ধরলাম πr1 স্কোয়ার h, ভেতরটার আয়তন ধরলাম πr2 স্কোয়ার h। যেহেতু দুটো বিয়োগফল, তাই আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? বোঝা গেল আশা করি। এইবার এইটাকে করলে আমরা চোঙটির এখান থেকে তুলনা করলে আমরা আর এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এটা সমান হচ্ছে কত? চোঙটিতে এত ঘন ডেসিমিটার লোহা আছে, এই তো? তার মানে এখানে পাই দিয়ে ভাগ করে দিলাম, r1 h এর মানটা পাই ইন্টু জিনিসটাকে আমরা এইভাবে লিখে নেব। এইবার তোমরা নিজেরা করবে, এইভাবে আমরা লিখে নেব, ঠিক আছে? এবার h এর মান কত? 2.8 মিটার, তার মানে ডেসিমিটারে নিব, কারণ সব ডেসিমিটারে আছে। তার মানে 28 দিয়ে ভাগ হলো 22/7 চলে গেল, দিয়ে যা ক্যালকুলেশন করে মানটা পেলাম। এবার আমাদের মান দিয়ে দিয়েছে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য, তার মানে 2.3, তাই তো? দিয়ে দিলে আমরা r1 এর মান পেয়ে যাচ্ছি। করতে পারবে আশা করি। আচ্ছা, এইবারে দেখো 15 নম্বর অঙ্কটা, যেটি একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের লম্ববৃত্তাকার একটি তাহলে একটি লম্ববৃত্তাকার কি বলছে? চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা হচ্ছে 2r, ঠিক আছে? চোঙটির উচ্চতা যদি উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 6 ঘন ডেসিমিটার বেশি হতো, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আয়তন কত? πr স্কোয়ার ইন্টু 2r, ঠিক আছে? যেমন এক্ষেত্রে আয়তন হচ্ছে 2πr3, এক্ষেত্রে হলো এইটা আয়তন হলো। দ্বিতীয় ক্ষেত্রে বলছে উচ্চতা যদি 6 গুণ হতো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ আর, উচ্চতা 6r, তখন আয়তন তাহলে কত হলো? পাই ইন্টু r স্কোয়ার ইন্টু 6r, তার মানে হলো 6πr3। বলছে আগের থেকে 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তার মানে আগের আয়তন ছিল 2πr3, এখন আয়তন হচ্ছে 6πr3, তার মানে এই দুটোর বিয়োগফল হচ্ছে 539। তাহলে এইখান থেকে আমরা 4πr3 ইকুয়াল টু যদি 539 হয়, তাহলে এখান থেকে আমরা r কিউবের মান বার করতে পারছি 539/4 ইন্টু 22 ইন্টু 7, তাই তো?
তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আর কিউবের মানটা বার করতে পারি। তাহলে আর কিউবের মানটা যদি আর এর মান আর এর মানটা বার করতে পারি, আর এর মানটা যদি পেয়ে যাই তাহলে ব্যাসার্ধ উচ্চতা দুটোই পাবো। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা বাকি অংশটা করব। আমি একটু ধীরে ধীরেই করাচ্ছি যাতে তোমরা করার সময় পাও।